এবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার প্রাক্তন বিধায়ক পুলিন বিহারী রায় ঠাকুরনগরের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। জানা যাচ্ছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তালা ভেঙে নগদ 2 লক্ষ টাকা এবং কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয়। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত গাইঘাটার তৃণমূল বিধায়ক ছিলেন পুলিন বিহারী রায়। চলতি মাসে 3 তারিখে শারীরিক অসুস্থতার কারণে তাকে কলকাতার হাসপাতালে নিয়ে যায় পরিবার। তারপর থেকে তালাবন্ধ ছিল বাড়িতে ছিলেন না কেউ। সেই সুযোগ নিয়ে মঙ্গলবার রাতে বাড়ির গ্রিল ভেঙে তালা ভেঙে ঢুকে পড়ে চোর। ঘরের মধ্যে একাধিক আলমারি সিন্দুক ভেঙে লুট করে তারা। পরিবারের দাবি, সকালে তারা আত্মীয় স্বজনের কাছ থেকে চুরির খবর পান। বাড়িতে এসে দেখেন বাড়ির একাধিক তালা ভাঙা, ওলটপালট করা রয়েছে জামা কাপড়ও। পুলিন বিহারী ছেলের দাবি, নগদ আনুমানিক 2 লক্ষ টাকার মতো চুরি গিয়েছে। খবর পেয়ে বিধায়কের বাড়িতে আসে গাইঘাটা থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। বাবা অসুস্থ হয়েছেন 3 তারিখে। 3 তারিখ ইভিনিংয়ে ওনাকে অ্যাম্বুলেন্সে নিয়ে কলকাতায় ফোর্টিস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। মাও বেরিয়ে গেছিলেন সাথেই। তারপরে দাদারা সব বন্ধ করে চাবি টাবি মাকে দিয়ে দিয়েছিলেন। তো আজকে যেহেতু ব্যস্ত ছিলাম আমি হসপিটালে যেতে, আমি দিল্লি থেকে এসেছিলাম, আমি এখানে থাকি না। তো যখন আসলাম ডাইরেক্টলি আমি হসপিটালেই গেলাম। অবভিয়াসলি 3-4 দিন লেগে গেছে বাবার নানা রকম ঝামেলার মধ্যে, আইসিইউ থেকে এদিক ওদিক শিফট করতে অল দ্যাট। তারপরে আজকে আমি ভাবলাম সব বাবা বললো চাবিগুলো সল্টলেকে যে বাড়ি হচ্ছে আমাদের, ওর চাবিগুলো এখানেই রয়েছে আলমারির মধ্যে। তো আমি ওগুলো কালেক্ট করতে যাওয়ার জন্য সকালবেলায় জাস্ট বেরিয়েছি 8টার সময় মার সাথে। তখনই হঠাৎ দাদার ফোন আসলো। সব দাদারা আমার সাইডেই থাকে, এখানে আমার মামা বাড়ি। ওখান থেকে ফোন আসলো যে এরকম ঘটনা ঘটেছে। আর মানে বাগানের দিকে যে দরজাটা ওটা পুরো ভেঙে ঢুকে, তারপরে ওনারা আমাকে ভিডিও করে দেখালো কীরকম করে। তারপরে তখনই আমি রওনা হয়ে গেছিলাম। এখন এই পৌঁছালাম। তো পুরো বাড়িতে এসে দেখলাম চার দিয়ে মানে গ্রিল ভেঙেছে। প্রথমে গ্রিল ভেঙে তারপরে ভিতরে ঢুকে তারপরে বেডরুমের দরজা ভেঙেছে। আমার একটা রুম সেপারেট আছে, ওখানে দরজা ভেঙেছে। বাবার অফিস ঘরের ক্যাবিনেট আর যে লকার ছিল ওটা ভেঙেছে।